একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের একমাত্র পাঠ্যগল্প পুঁইমাচা। এই পুঁইমাচা গল্প থেকে এই ভিডিওতে থাকছে ৭০টি এমসিকিউ। যদি তোমার এই গল্পটি পড়া হয়ে থাকে তাহলে তুমি এই এমসিকিউ এর মক টেস্টটি দাও। আমি ভিডিওতে উত্তর বলে দেবো, কিন্তু তোমরা ভিডিওতে যখন আমি প্রশ্ন বলবো পজ করে করে উত্তরগুলো করার চেষ্টা করো আর মক টেস্টটি দাও। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটির উৎস গ্রন্থের নাম। সঠিক উত্তর মেঘমল্লার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুসাল কত? এটি আমাদের দ্বিতীয় প্রশ্ন। সঠিক উত্তরটি হবে 1894, 1950, অর্থাৎ বিভূতিভূষণের জন্মসাল 1894, মৃত্যু 1950। পরবর্তী প্রশ্ন, খেন্তির বাবা ও মায়ের নাম কি? অপশনগুলো দেখে বুঝতে পারছো, তোমরা নিজেরাও যাচাই করে নাও নিজেদেরকে। সঠিক উত্তরটি কী হবে তাহলে? সহায় হরি চাটুর্যে এবং অন্নপূর্ণা। পরবর্তী প্রশ্ন, গল্পটির শুরু বছরের কোন সময়? সঠিক উত্তর শীতকালে। 5 নম্বর প্রশ্ন, সহায় হরি উঠানে পা দিয়েই স্ত্রীর কাছে চেয়েছিলেন, অর্থাৎ তিনি কি চেয়েছিলেন? সঠিক উত্তরটি কী হবে? খ, একটি বড় বাটি কি ঘটি। পরবর্তী প্রশ্ন, একটু ভালো রস আনি, যার গাছের রস আনার কথা বলা হয়েছে। সঠিক উত্তরটি কী হবে? ঘ, তারক চূড়ো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, একটা শূন্যস্থান দেওয়া হয়েছে। স্ত্রী অন্নপূর্ণা ড্যাশ রান্নাঘরের দাওয়ায় বসিয়া, কোন রান্নাঘরের দাওয়ায় বসে? সঠিক উত্তরটি কী হবে? না, মাটির একদমই হবে না, সঠিক উত্তরটি হবে খড়ের। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান? সঠিক উত্তরটি হবে ইছামত। আচ্ছা, তারপর 9 নম্বর প্রশ্ন, ওনাকে উৎসুক করা মেয়ে, কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ক অপশন, খেন্তি। গল্পের শুরুতে খেন্তির বয়স কত? এটি 10 নম্বর প্রশ্ন। সঠিক উত্তরটি কী হবে? 14 থেকে 15। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল কার কাছ থেকে? সঠিক উত্তর হবে গয়া বুড়ি না গয়া চুরি। না, গয়া বুড়ি একদমই হবে না, গয়া বুড়ি হবে না, সঠিক উত্তরটি হবে গয়া চুরি। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, খেন্তি যার বাড়ি থেকে পুঁই শাক এনেছিল, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে ঘাটের ধারে রায় কাকার বাড়ি থেকে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়তো, তাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশটি দিয়েছিলেন কে? খেন্তির মা অন্নপূর্ণা। তাকে দিয়েছিলেন এই নির্দেশটা রাধিকে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেকগুলো সব মিলে তোমাদের। খেন্তি কোন দিন মায়ের কাছে এই আবদার করেছিল? সঠিক উত্তরটি হবে গত অরন্ধনের পূর্বদিন। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, কালিময়ের চণ্ডীমণ্ডপে সহায় হরির ডাক পড়েছিল কখন, অর্থাৎ কোন সময় তার ডাক পড়েছিল? সঠিক উত্তরটি হবে বিকেলবেলা। 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন আছে কি খেন্তির জন্ম কোন মাসে? তো খেন্তির জন্ম হবে, সঠিক উত্তরটি গ নম্বরটা, শ্রাবণ মাসে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে ঠিক হয়েছিল যার সাথে? তাহলে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কার সাথে? শ্রীমন্ত মুখার্জি, শ্রীমন্ত মণ্ডল, শ্রীমন্ত চক্রবর্তী, শ্রীমন্ত মজুমদার। 3টি শ্রীমন্ত নাম দেওয়া আছে, অর্থাৎ শ্রীমন্তই হবে, কিন্তু টাইটেলটা দেখো, পদবিটা কি হবে? শ্রীমন্ত মজুমদার। সঠিক উত্তরটি হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। 18 নম্বর প্রশ্ন, সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দেন কেন? তার কারণটা কি? তার কারণ কি হবে দেখো, কারণটি হবে ঘয়টা, গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে ছেলেটি প্রহার খেয়েছিল। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, সকালে উঠিয়া সহায় হরি উঠানে ড্যাশ গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে ড্যাশ টানিতেছেন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে খ নম্বরটা, বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া আর কি টানিতেছিলেন? তামাক।
তো এইভাবে কিন্তু শূন্যস্থান তোমাদের দিতেই পারে, সব রকমভাবে তৈরি হয়ে যাওয়াটাই বেটার। আচ্ছা, দুর্গা কোন বাড়ির মেয়ে? সঠিক উত্তরটি কি হবে? মুখুজ্জে বাড়ির। 21 নম্বর প্রশ্ন, দুর্গার মা অন্নপূর্ণাকে যে কথাটি বলতে বলেছিলেন, কি বলতে বলেছিলেন? 4টে অপশন রয়েছে, আমি 4টে অপশন পড়ছি না, তাহলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। বড় ভিডিও বানানোও কষ্ট, আবার দেখতেও ধৈর্য খুবই কম থাকে, তো আমি অপশনগুলো পড়ছি না। সঠিক উত্তরটি হবে কি? নবান্নটা মেখে আর ইঁদুর ঘরগুলো বার করে দিতে। 22 নম্বর প্রশ্ন, দুর্গাদের বাড়ি যাওয়ার পথের বাঁ ধারে এক জায়গায় যে গাছগুলির বন ছিল, সে গাছগুলির নাম বলতে হবে। সঠিক উত্তরটি কি হবে? 4টে অপশন রয়েছে, দেখো তোমরা নিজেদেরকে যাচাই করার চেষ্টা করো, দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, এবং আমি তো উত্তর বলে দিচ্ছি, তারপর মিলিয়ে নাও, প্রয়োজনে বইয়ের সাহায্য নাও মেলানোর পরে। সঠিক উত্তরটি হবে শ্যাওড়া, বনচালতা, বনঘাট, রামচিতা। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, বনের মধ্যে লেজঝোড়া হলদে পাখিটি কোন গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছিল? সঠিক উত্তরটি হবে ক, আমরা। 24 নম্বর প্রশ্ন, পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন, অন্নপূর্ণা কি লক্ষ্য করেছিলেন? সঠিক উত্তরটি হবে কি? ঘন বনটার মধ্যে কোথাও খুব আওয়াজ হচ্ছিল, সেটা থেমে গেছে। 25 নম্বর প্রশ্ন, সহায় হরি যে মেটে আলুটি এনেছিলেন সেটির ওজন কত? সেটির ওজন হবে কি? 15 থেকে 16 সের। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, সহায় হরি মেটে আলুটি যার বাড়ি থেকে এনেছিলেন বলে কৈফিয়ত দিয়েছিলেন, অর্থাৎ সহায় হরি তো বলেছিলেন যে এর বাড়ি থেকে এনেছি, তো সে ব্যক্তিটির নাম। সঠিক উত্তর কি হবে? ঘ, ময়সা চৌকিদার। 27 নম্বর প্রশ্ন, সহায় হরি যে বন থেকে মেটে আলুটি এনেছিলেন সেটির নাম কি? সেটির নাম, সঠিক উত্তরটি হবে ক, বরজগোতা। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, মেটে আলুর চুরি প্রসঙ্গে অন্নপূর্ণা খেন্তিকে চৌকিদার ধরে নেওয়ার প্রসঙ্গে যাদের কথা বলেছিলেন, মানে কাদের চৌকিদার এসে ধরে নিত খেন্তিকে, এরকম বলেছিলেন, সঠিক উত্তরটি কি হবে? ক, গোসাইরা। 29 নম্বর প্রশ্ন, কালিমার খেন্তির জন্য পাত্র ঠিক করে দেওয়ার কারণ, অর্থাৎ কালিময় কেন খেন্তির জন্য পাত্র ঠিক করে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো ঋণের বোঝা, অর্থাৎ তার ঋণের বোঝা ছিল শ্রীমন্ত মজুমদারের কাছে, এই জন্য। 30 নম্বর প্রশ্ন, ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কোন গাছের জঙ্গল হয়েছিল? তো এটা হচ্ছে খেন্তির কুই চারা লাগানোর যে জমি, সেই জমিটার গাছের কথা বলা হয়েছে। তো সেখানে সে পাঁচিলের ধারে খোলা জমিতে কি কি গাছের জঙ্গল ছিল? উত্তর হবে ক, পাথরকুচি ও কুন্তি কাঠ। 31 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা খেন্তিকে কোন সময় পুঁই ডাঁটা পোতার কথা বলেছিলেন? সঠিক উত্তর হবে কি? গ নম্বর, বর্ষাকাল। 32 নম্বর প্রশ্ন, খেন্তির শীতের জামাটি কোথা থেকে কত দামে কেনা হয়েছিল? সঠিক উত্তরটি হবে হরিপুরের রাসের মেলা থেকে 2.5 টাকা মূল্যে, অর্থাৎ ক অপশন। 33 নম্বর প্রশ্ন, খেন্তির শীতের জামাটি কোথায় রাখা ছিল? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ, খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে। 34 নম্বর প্রশ্ন, আমার জুটে খাবো, না জুটে না খাবো, কোন জিনিসের প্রসঙ্গে অন্নপূর্ণা এমন বলেছিলেন? কোন জিনিসের প্রসঙ্গে? মেডেয়াল। দুর্গা যখন অন্নপূর্ণাকে ডাকতে আসে তখন তিনি কি করছিলেন, অর্থাৎ অন্নপূর্ণা তখন কি করছিলেন? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে গ, স্নান সেরে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছিলেন। 36 নম্বর প্রশ্ন, যে পূর্ণাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়, 4টেতেই প্রবাসী দেওয়া আছে, প্রবাসী পত্রিকা, তো এটা তো সঠিক যে প্রবাসী হবে, তো সঠিক উত্তরটি কি হবে? দেখো, সঠিক উত্তরটি হবে প্রবাসী, মাঘ 1331। 37 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কবে কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ রবীন্দ্র পুরস্কার পায়? ইচ্ছামতি হবে সঠিক উত্তর, সেটা তোমরা আগে জেনেছো, এই প্রশ্নটা আগেও দিয়েছিলাম, শুধু সালটা ছিল না।
তো সঠিক উত্তরটি হবে 1951 ইছামতি, ক অপশন। 38 নম্বর প্রশ্ন, পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণা পিঠে বানাতে বসেছিলেন যে সময়ে। সঠিক উত্তরটি কি হবে? ঘ সন্ধেবেলা। 39 নম্বর প্রশ্ন, খেন্তিক পূর্ণির নিচে কি পাতা দিয়ে নারকেল পোড়াচ্ছিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে গ অপশন, কলা পাতা। 39 নম্বর প্রশ্ন, পৌষ সংক্রান্তির দিন খেন্তির সাহায্য প্রথমে নিতে চাননি অন্নপূর্ণা, তার কারণটা কি? তার কারণ কি হবে? সঠিক উত্তরটি হবে খ অপশন, সে অর্থাৎ খেন্তি বনে বাদারে ঘুরে বেড়ায় এবং তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নয়। আচ্ছা, এরপর 40 নম্বর প্রশ্ন কি দেখো। 40 নম্বর প্রশ্নটি হলো, ময়দার গোলা মাখা 2 বোন পেয়েছে দেখে খেন্তির লোভ হওয়া সত্ত্বেও মায়ের কাছে চাইতে পারেনি, তার কারণ কি? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ মায়ের বকা খাওয়ার ভয়ে। 41 নম্বর প্রশ্ন, খেন্তির জন্য অন্নপূর্ণা ময়দার মাখা গোলা দিয়েছেন কিসে। সঠিক উত্তরটি হবে গ নারকেলের মালায়। এরপর দেখো 42 নম্বর প্রশ্ন, পুঁটির কথা অনুযায়ী জ্যাঠাইমাদের বাড়িতে ক্ষীর তৈরি করছিল কে। সঠিক উত্তর দেখো অপশন 4টে থেকে সিলেক্ট করো। প্রয়োজনে তোমাদেরকে বলেছি প্রয়োজনে পজ করে দিয়ে নিজেদেরকে যাচাই করো, ধরে নাও তোমরা মক টেস্টে দিচ্ছ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কি? ক অপশন, সরি এটা ভুল হয়ে গেল। সঠিক উত্তরটি হবে দেখো যে সঠিক উত্তর হবে রানী দেবী, খ অপশন। আচ্ছা, এরপর 43 নম্বর প্রশ্ন, জ্যাঠাইমাদের বাড়িতে ব্রাহ্মণ নেমন্তন্নতে কাদের নেমন্তন্ন করা হয়েছিল বলে খেত্তি জানিয়েছিল। সঠিক উত্তর হবে কি? খ অপশন, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। 44 নম্বর প্রশ্ন, জ্যাঠাইমাদের বাড়িতে ও বেলা যে যে পিঠে হয়েছে। সঠিক উত্তরটি কি হবে দেখো। সঠিক উত্তরটি হবে ক পায়েস, ঝোলপুলি, মুক্ত। পুঁটিকে কে বলেছিল যে ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়। সঠিক উত্তরটি হলো ফ খেদি। 46 নম্বর প্রশ্ন, খেন্তির মা পাটিসাপটা করে। সঠিক উত্তরটি হলো গ নারকেলের ছাই দিয়ে। 47 নম্বর প্রশ্ন, পিঠে খেতে ডাকার পর অন্নপূর্ণা খেন্তিকে কি বার করে আনতে বলেছিলেন। সঠিক উত্তরটি কি হবে? খ ওবেলার জল দেওয়া ভাত। এরপর 48 নম্বর প্রশ্ন দেখো কি আছে প্রশ্নটি, যে সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না, কার কথা বলা হয়েছে। সঠিক উত্তরটি হলো গ রাধা। তো তোমরা দেখবে তোমাদের পাঠ্য বইয়ে রাধি আছে। এবার আমি যে বইটি থেকে পড়েছি সেখানেও রাধি আছে, কিন্তু এই জায়গাটায় রাধা ছিল, রাধা বা রাধি, যাই হোক এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর 49 নম্বরের প্রশ্ন, যে পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়, এই কথাটি কে বলেছিল। এই কথাটি তার অপশন ক খেন্তি। 50 নম্বর প্রশ্ন দেখো, অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া ড্যাশ খাইয়াছে, কিন্তু খেন্তি কতগুলো পিঠে খেয়েছিল। এখানে এই জায়গাটা ভুল হয়ে গেছে, যে খেন্তি তখন কতগুলি, এখানে খেন্তি হবে যে খেন্তি তখন কতগুলি পিঠে খেয়েছিল। সঠিক উত্তর হবে কি দেখো ক অপশন 18-19টা। এরপর 51 নম্বর প্রশ্ন, কার ঘটকালিতে কবে খেন্তির বিয়ে হয়েছিল। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে ঘ সহায় গরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে বৈশাখ মাসের প্রথম দিকে। এরপর 52 নম্বর প্রশ্ন, 4টে অপশন দেওয়া হয়েছে এবং তার থেকে শুদ্ধ অশুদ্ধ যাচাই করতে হবে। তো দেখো এর মধ্যে থেকে শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখো, আমি পড়ছি অপশনগুলো। প্রথম অপশন, খেন্তির বিয়ে হয়েছিল যে পাত্রের সঙ্গে তার ছিল এটি দ্বিতীয় পক্ষের বিবাহ। তাহলে এটি দেখো ভুল, এটা তৃতীয় পক্ষ না, এটা দ্বিতীয় পক্ষ হবে। পাত্রের বয়স 50-এর কাছাকাছি, এটাও ভুল। 40-এর বেশি নয় সঠিক হবে। অন্নপূর্ণা প্রথম থেকে এই পাত্রকে ভীষণ পছন্দ করত, এটাও ভুল। এর পরের অপশন, পাত্রের বাড়ি শহর অঞ্চলে সিলেট চুন ইটের ব্যবসায় তার পয়সা করেছে, এটি কিন্তু সঠিক।
তাহলে দেখো অপশনগুলো থেকে দেখি, তাহলে কি দেখলাম? প্রথম তিনটে অশুদ্ধ, শেষেরটি শুদ্ধ। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে ঘ, অশুদ্ধ 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 শুদ্ধ। এরপর 53 নম্বর প্রশ্ন, বাড়ির বাইরে এসে বেহারারা সুবিধার জন্য বরের পালকি যেখানে নামিয়েছিল, অর্থাৎ খেন্তির বিয়ের পরের ঘটনার কথা বলা হচ্ছে। তো বরের পালকি কোথায় নামানো হয়েছিল? সঠিক উত্তরটি হবে আমলকি তলায়। আচ্ছা, এরপর 54 নম্বর প্রশ্ন, খেন্তির কম দামের রাঙাচিরির আঁচলখানা পালকির বাইরে এসে যেখানে লুটাচ্ছিল, সঠিক উত্তর কি হবে? ক অপশন, বেড়ার ধারে নীল রঙের মেজি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়েছে। আচ্ছা, এরপরে 55 নম্বর প্রশ্ন, শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেন্তি তাকে কোন মাসে নিয়ে আসার আবদার করেছিল বাবার কাছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে গ অপশন, আষাঢ় মাসে। আচ্ছা, এরপর 56 নম্বর প্রশ্ন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। উদ্ধৃত মন্তব্যটির বক্তা, সঠিক উত্তরটি হবে গ ওপাড়ার ঠান দিকে। এরপর 57 নম্বর প্রশ্ন, ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলায় উঠোনের মাচায় দেওয়া কি তোলার সময় অন্নপূর্ণার মন হু হু করত, সঠিক উত্তরটি হবে গ আমসত্ব। এরপর 58 নম্বর প্রশ্ন, 1 বছরের উপর হইয়া গিয়েছে সহায় হরি ঘরের দাওয়ায় বসে কার সাথে কথা বলছিলেন, সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ অপশন, বিষ্ণু সরকার। এরপর 59 নম্বর প্রশ্নটি হলো, বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর যেমন করে বসেছিলেন তা দেখে দূর থেকে মনে হওয়ার কথা, অর্থাৎ তার বর্ষাটা এমন ছিল সেটি দেখে কি মনে হচ্ছে, তো সঠিক উত্তরটি হবে কি? খ অপশন, তিনি যেন রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন। আচ্ছা, এরপর 60 নম্বর প্রশ্ন, খেন্তির কোন রোগ হয়েছিল, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে ক অপশন, বসন্ত। পরের প্রশ্ন, খেন্তির বিয়ের আন্দাজ কত টাকা পণ দেওয়া বাকি ছিল, এই সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ 250। 62 নম্বর প্রশ্ন, সহায় হরি কোন মাসে মেয়েকে দেখতে গিয়েছিলেন, সঠিক উত্তরটি হবে ক পৌষ মাসে। এরপর 63 নম্বর প্রশ্ন, নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সঠিক উত্তর গ অপশন, পরমেশ্বর চ্যাটার্জি। 64 নম্বর প্রশ্ন, সহায় হরির দূর সম্পর্কের বোনের বাড়ি কোথায়, সঠিক উত্তরটি হবে খ টালায়। এরপর 65 নম্বর প্রশ্ন, গল্পের শেষে অন্নপূর্ণা কোন পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন, সঠিক উত্তরটি হবে খ অপশন, সরু চাকলি। এরপর 66 নম্বর প্রশ্ন, প্রথম পিঠেখানা কোথায় ফেলার কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে ক অপশন, কানাচে সাঁড়া ষষ্ঠী। এরপর 67 নম্বর প্রশ্ন কি দেখো, পুটি ও রাধি দৌড় খুলতেই ঘন ঝোপের মধ্যে কি ছুটে পালিয়ে গিয়েছে, সঠিক উত্তরটি হবে খ অপশন, শিয়াল। এরপর 68 নম্বর প্রশ্ন, গল্পের শেষে বাড়ির পিছনের বনে কোন পাখির শব্দ করার কথা বলা হয়েছে, সঠিক উত্তরটি হবে গ অপশন, কাঠঠোকরা। এর পরের প্রশ্ন দেখো, প্রথম পিঠেটি যেখানে ফেলা হয়েছিল সেখান থেকে অন্নপূর্ণা গত বছর কি চারা তুলে এনেছিলেন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে গ অপশন, লেবু। এরপর 70 নম্বর প্রশ্ন তথা শেষ প্রশ্নটি হলো, 4 ঠিক করলে এই অংশটির বক্তা, এই অংশটির বক্তা আমি বলবো না, তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল মাচা গল্প থেকে বাছাই করা কিছু প্রশ্ন। তোমরা নিজেদের প্রস্তুতিটা কেমন হয়েছে তোমরা যাচাই করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, লাইক করলে ভালো লাগে, ভিডিও তৈরি করতে মোটিভেশন পাওয়া যায়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে পারলে শেয়ার করো, সঙ্গে থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।